বিশ্বকাপ শুরুর আগেই বড় ধাক্কা খেল ফ্রান্স। এমবাপ্পেদের 2-1 গোলে উড়িয়ে দিল আইভরি কোস্ট। দলকে দেশমের সতর্কবার্তা। গ্রেটেস্ট শো অন আর্থের এবারের আসরে নতুন রেকর্ড। অন্য দেশের জার্সি জড়িয়ে মাঠ মাতাবেন ভিনদেশি 289 খেলোয়াড়। এগিয়ে রয়েছে আফ্রিকার দেশগুলো। ভক্তদের জন্য দুঃসংবাদ দিল ব্রাজিল। নেইমারকে নিয়ে শিবিরে কাটেনি অনিশ্চয়তা। ইনজুরির কারণে তারকা ফুটবলারকে দেখা যাবে না প্রস্তুতি ম্যাচে। আলোচনায় ব্রাজিলিয়ান হাঙ্গরের ভবিষ্যৎবাণী। মরক্কোকে হারিয়ে জয় দিয়ে সেলেসাওদের বিশ্বকাপ যাত্রা শুরুর ইঙ্গিত। নেট দুনিয়ায় সমালোচনার ঝড়। বিশ্বকাপের আগে আর্জেন্টিনাকে আলজেরিয়ার চোখ রাঙানি। নেদারল্যান্ডসকে হারিয়ে দিল হুঁশিয়ারি। বুঝে শুনে পা বাড়ানোর ইঙ্গিত আল বিসেলেসোদের। 2026 বিশ্বকাপ শুরুর আগে বড় ধাক্কা খেল ফ্রান্স। নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে কিলিয়ান এমবাপ্পের দল ফ্রান্স 2-1 গোলে হেরেছে আইভরি কোস্টের কাছে। ম্যাচের শুরুটা অবশ্য ফ্রান্সের পক্ষেই ছিল। প্রথমার্ধে রায়ান চেরকির দুর্দান্ত গোলে এগিয়ে যায় দিদিয়ের দেশমের শিষ্যরা। তবে বিরতির পর পুরো ম্যাচের চিত্র বদলে যায়। আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে আইভরি কোস্ট। প্রথমে গোয়েলা দুয়ে গোল করে সমতা ফেরান। এরপর ম্যাচের শেষ দিকে ম্যানচেস্টার ইউনাইটেড তারকা আমাদ দিয়ালো জয়সূচক গোল করে ফরাসিদের হতাশায় ডুবিয়ে দেন। আগামী 16 জুন নিউ ইয়র্কে সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ফ্রান্স। তাই টুর্নামেন্টের ঠিক আগে এই হারকে নিয়ে আলোচনা শুরু হয়েছে ফুটবল অঙ্গনে। যদিও মিডফিল্ডার ওরেলিয়ান চুয়ামেনি মনে করেন এটি শুধু প্রস্তুতি পর্বের একটি ম্যাচ এবং দল নিজেদের সামর্থ্য নিয়ে পুরোপুরি আত্মবিশ্বাসী। অন্যদিকে কোচ দিদিয়ে দেশম এই হারকে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হিসেবে দেখছেন। তার মতে দ্বিতীয়ার্ধে ফ্রান্স নিজেদের সেরা খেলাটা খেলতে পারেনি, আর আইভরি কোস্ট দারুণ গতি ও তীব্রতা দেখিয়েছে। বিশ্বকাপের আগে ফ্রান্সের এই হার কি শুধু একটি দুর্ঘটনা নাকি আসন্ন আসরের জন্য অশনি সংকেত, সেটাই এখন বড় প্রশ্ন। আর কিছুদিন পরেই শুরু হতে যাচ্ছে বিশ্বকাপের 23তম আসর। এই আসরে বিভিন্ন দেশের হয়ে এমন কিছু খেলোয়াড় মাঠে নামবেন যাদের জন্ম এক দেশে কিন্তু খেলবেন আরেক দেশের হয়ে। প্রতি বিশ্বকাপেই এমন কিছু খেলোয়াড় পাওয়া যায় যে সংখ্যাটা এবার অনেক বেশি। এবার 48 দলে খেলবেন মোট 1248 জন ফুটবলার, যার মধ্যে 289 জন খেলোয়াড় জন্মভূমির হয়ে বিশ্বকাপ খেলবেন না। এমন একজন তারকা আর্লিং হালান্ড, যার জন্ম ইংল্যান্ডে কিন্তু খেলবেন নরওয়ের হয়ে। স্পেনের আশরাফ হাকিমি খেলবেন মরক্কোর হয়ে। আর্জেন্টিনার গিলিয়ানো সিমিওনে এবং নিকো পাজের জন্ম কিন্তু আর্জেন্টিনায় নয়। সিমিওনের জন্ম ইতালিতে আর পাজের জন্ম স্পেনে। আফ্রিকার দেশগুলোতে এবার এমন ঘটনা বেশি চোখে পড়বে। মরক্কো, আলজেরিয়া, তিউনিশিয়া, সেনেগাল, আইভরি কোস্ট, ঘানা, কেপ ভার্দে এবং ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর স্কোয়াডে এমন বিপুল সংখ্যক ফুটবলার আছেন যারা ইউরোপের বিভিন্ন দেশে, বিশেষ করে ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ডস ও স্পেনে জন্মগ্রহণ করেছেন। তবে সবাইকে ছাড়িয়ে গেছে এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিতে যাওয়া কুরাসাও। তাদের দলের 26 জন খেলোয়াড়ের মধ্যে 25 জনের জন্মই নেদারল্যান্ডসে। দলের খেলোয়াড় তাহিত চং ছাড়া পুরো স্কোয়াডের সবার জন্মই সেখানে। তবে কুরাসাওর এমন বাস্তবতার পেছনে একটি ইতিহাসও রয়েছে। 2010 সাল থেকে একটি স্বায়ত্তশাসিত দেশ হলেও এটি এখনও নেদারল্যান্ডসের অংশ। এই তালিকায় দ্বিতীয় স্থানে থাকবে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো। তাদের বিশ্বকাপ দলের 20 জনের জন্মই অন্য দেশে। মরক্কোর এমন খেলোয়াড়ের সংখ্যা 19 জন। বসনিয়ার বিশ্বকাপ দলে 17 জন, 16 জন করে আছেন হাইতি ও আলজেরিয়ার দলে। আর্জেন্টিনার এমন দুই খেলোয়াড় গিলিয়ানো সিমিওনে বা নিকো পাজো জন্ম নিয়েছিলেন অন্য দেশে। সিমিওনের বাবা দিয়েগো সিমিওনে যখন ইতালিয়ান ক্লাব লাৎসিওতে খেলতেন তখন সেখানে জন্ম হয় গিলিয়ানোর, এবং নিকোলাস পাজের জন্মের সময় তার বাবা পাবলো পাজ স্প্যানিশ লিগে খেলতেন। আর্জেন্টিনার অনেকেও অন্য জাতীয় দলগুলোতে খেলবেন এবার। এর মধ্যে সান্তিয়াগো হিমেনেজ খেলবেন মেক্সিকোর হয়ে। হুয়ান হোসে কাসেরেস, আলেহান্দ্রো সেবাস্তিয়ান রোমেরো গামারো ও আদ্রিয়ান আন্দ্রেস কুবাস প্যারাগুয়ের হয়ে খেলবেন। হার্নান গালিন্দেজ খেলবেন ইকুয়েডরের হয়ে এবং উরুগুয়ের হয়ে খেলবেন ফার্নান্দো মুসলেরা। প্রত্যয় দাস, যুগান্তর স্পোর্টস। বিশ্বকাপের আর কয়েকদিন বাকি, কিন্তু ব্রাজিল শিবিরে এখনো নেইমারকে নিয়ে অনিশ্চয়তা কাটেনি। ডান পায়ের কাফ মাসেলের গ্রেড 2 চোটের কারণে মিশরের বিপক্ষে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচেও মাঠে নামতে পারবেন না এই তারকা ফরওয়ার্ড। আগামী 7 জুন যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে মিশরের মুখোমুখি হবে ব্রাজিল। তবে নেইমার দলের সঙ্গে না গিয়ে নিউ জার্সিতেই থেকে যাবেন। সেখানে ফিজিওথেরাপি ও পুনর্বাসন কার্যক্রম চালিয়ে বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করার চেষ্টা করবেন তিনি।
শুরুতে নেইমারের ক্লাব সান্তোস চোটটিকে সাধারণ ফলাভাব হিসেবে উল্লেখ করলেও পরে জাতীয় দলের মেডিকেল পরীক্ষায় গ্রেড 2 ইনজুরি ধরা পড়ে। জাতীয় দলের চিকিৎসক রদ্রিগো লাসমার জানিয়েছেন পুরোপুরি সুস্থ হতে নেইমারের 2 থেকে 3 সপ্তাহ সময় লাগতে পারে। এদিকে 14 জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল, তাই সময়ের সঙ্গে লড়াই করছেন নেইমার। কোচ ও টিম ম্যানেজমেন্ট আশাবাদী মরক্কো ম্যাচে এই ফুল ফিট নেইমারকে দলে পাওয়া যাবে। চোটের কারণে কার্লো আনচেলত্তির অধীনে এখনো কোনো ম্যাচ খেলা হয়নি তার। জাতীয় দলের জার্সিতে সর্বশেষ মাঠে নেমেছিলেন 2023 সালের অক্টোবরে। বিশ্বকাপের আগে এখন ব্রাজিল সমর্থকদের একটাই প্রশ্ন, মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে কি দেখা যাবে নেইমারকে, নাকি আরও অপেক্ষা করতে হবে তার প্রত্যাবর্তনের জন্য। 2026 ফিফা বিশ্বকাপ শুরু হওয়ার আগেই ফুটবল প্রেমীদের মধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে এক অদ্ভুত ভবিষ্যৎ বক্তা, একটি হাঙর। তবে এটি কোনো ভয়ঙ্কর সামুদ্রিক প্রাণী হিসেবে নয়, বরং বিশ্বকাপের ম্যাচের ফল নিয়ে ভবিষ্যৎবাণী করার কারণে আলোচনায় এসেছে। ব্রাজিলের রিও ডি জেনেরিও অ্যাকোয়ারিয়ামের এই হাঙরের নাম রিতিনিয়া। বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচ নিয়ে ইতিমধ্যেই নিজের পছন্দ জানিয়ে দিয়েছে রিতিনিয়া। বুধবার রিও ডি জেনেরিও অ্যাকোয়ারিয়ামে বিশেষ এক আয়োজনের মাধ্যমে ব্রাজিল ও মরক্কোর মধ্যকার ম্যাচের সম্ভাব্য ফল অনুমান করার চেষ্টা করা হয়। এ সময় হাঙরটির সামনে দুই দলের প্রতীকীযুক্ত দুটি বিকল্প রাখা হয়েছিল। সেখান থেকে রিতিনিয়া ব্রাজিলের প্রতীকটি বেছে নেয়। আয়োজকদের মতে এটি ব্রাজিলের জয়ের ইঙ্গিত বহন করে। অবশ্য প্রাণীর মাধ্যমে ম্যাচের ফল অনুমানের ঘটনা ফুটবল বিশ্বের নতুন কিছু নয়। 2010 বিশ্বকাপে জার্মানির বিখ্যাত অক্টোপাস একের পর এক ম্যাচের ফল সঠিকভাবে অনুমান করে বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। সেই স্মৃতি থেকে অনুপ্রাণিত হয়ে রিও অ্যাকোয়ারিয়ামের কর্তৃপক্ষ এবার রিতিনিয়াকে নিয়ে এমন ব্যতিক্রমী আয়োজন করেছে বলে মনে করা হচ্ছে। আগামী 13 জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। সাম্প্রতিক বছরগুলোতে মরক্কোর দুর্দান্ত উন্নতি এবং বড় আসরের চমক দেখানোর ক্ষমতার কারণে ম্যাচটি নিয়ে ফুটবল প্রেমীদের আগ্রহ তুঙ্গে রয়েছে। এদিকে শেষ পর্যন্ত রিতিনিয়ার ভবিষ্যৎবাণী কতটা সত্যি হবে তা নির্ধারণ হবে মাঠের খেলায়। ব্রাজিল মরক্কো ম্যাচের ভাগ্য করে দেবেন ফুটবলাররাই। তারপরও বিশ্বকাপের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে এবং সমর্থকদের আগ্রহ ধরে রাখতে এই ভিন্নধর্মী আয়োজন ইতিমধ্যে ফুটবল অঙ্গনে বেশ সাড়া ফেলেছে। কাজী সাকলেন আহমেদ, যুগান্তর স্পোর্টস। বিশ্বকাপ শুরু হবার আগে বেশ কিছু সংস্থা বা ব্যক্তি তাদের ভবিষ্যৎবাণী থেকে বলেছিলেন এবারের 26 বিশ্বকাপে ফাইনাল খেলবে নেদারল্যান্ডস, কিংবা কেউ কেউ জানিয়েছিল এবার বিশ্বকাপ জিততে চলেছে নেদারল্যান্ডস। ডাচদের নিয়ে যখন বিশ্ব মিডিয়া চলছে তুমুল আলোচনা, ঠিক তখনই র্যাঙ্কিংয়ে 28 নম্বরে থাকা আলজেরিয়ার কাছে হোঁচট খায় নেদারল্যান্ডস। বিশ্বকাপের আগে বড় চমক দেখিয়েছে আলজেরিয়া। রটারডামে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে তারা 1-0 গোলে হারিয়েছে শক্তিশালী নেদারল্যান্ডসকে। ম্যাচ জুড়ে বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল নেদারল্যান্ডস, তবে আলজেরিয়ার শক্ত রক্ষণ তাদের কোনো সুযোগ কাজে লাগাতে দেয়নি। শেষ পর্যন্ত 86তম মিনিটে আনিস হজ মুসার দুর্দান্ত এক কার্লিং শটে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়। এই জয় শুধু আলজেরিয়ার আত্মবিশ্বাসী বাড়বে না, বিশ্বকাপের প্রতিপক্ষদের জন্য সতর্ক বার্তা হয়ে থাকবে। কারণ গ্রুপ জেতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সঙ্গে রয়েছে আলজেরিয়া। নেদারল্যান্ডসের মতো দলকে হারিয়ে তারা বুঝিয়ে দিয়েছে তাদেরকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। বিশ্বকাপে আলজেরিয়ার প্রথম ম্যাচ 17 জুন আর্জেন্টিনার বিপক্ষে। অন্যদিকে নেদারল্যান্ডস 8 জুন উজবেকিস্তানের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে। বিশ্বকাপে তারা রয়েছে গ্রুপ এফ এ, যেখানে তাদের প্রতিপক্ষ জাপান, সুইডেন ও তিউনিসিয়া।